যেভাবে পাইলট হয়েছিলেন অসীম জাওয়াত। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অসীম জাওয়াত নামের এক পাইলট নিহত হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ১৩০ প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ চলাকালীন সময়ে অংশ হিসেবে বৃহস্পতিবার ৯ মে সকাল ১০টা ২৫ চট্টগ্রামের বিমান ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হলে বৈমানিক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত প্যারাশুট দিয়ে নদীতে জরুরি অবতরণ করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য নৌবাহিনীর হাসপাতাল পতেঙ্গায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল মান্নান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত ২০ মার্চ ১৯৯২ সালে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ এবং মাতার নাম নীলুফা আক্তার খানম। তিনি ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি এবং ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াত ১০ জানুয়ারি ২০১০ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন এবং ১ ডিসেম্বর ২০১১ তারিখে ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার প্রাপ্তির সহ জিডি শাখায় কমিশন লাভ করেন। চাকরি চলাকালীন সময়ে তিনি বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি পেশাদারের দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুভিস ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। এছাড়া ভারতীয় বিমান বাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং ইন্ডিয়ান এয়ারফোর্স অর্জন করেন। চাকরি চলাকালীন সময়ে তিনি দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে তা সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে এভিয়েশন ইনস্ট্রাক্টরস পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন থেকে ফাইটার পাইলটস ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, ভারত থেকে অপারেশনাল ট্রেনিং ইন এভিয়েশন মেডিসিন ফর ফাইটার পাইলটস কোর্স, বেসিক এয়ার স্টাফ কোর্স ও কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্ন করেন। তার কমিশন প্রাপ্তির পর তার চাকুরিকাল ১২ বছর ৫ মাস ৯ দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর ১ মাস ২০ দিন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, বাবা মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর তথ্য মতে যান্ত্রিক ত্রুটির কারণে ৯ মে সকাল 10:30টায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিতে আকাশে আগুন ধরে যায়। বিমানের ২ জন পাইলটকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর শুক্রবার দুপুর 12:15টার দিকে নিহতের মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে। এরপর থেকে হেলিকপ্টার থেকে তার মরদেহের কফিন কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনীর সদস্যরা। তার মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও 2 সন্তান হেলিকপ্টারে আসেন। পরে নিহত পাইলটকে দেয়া হয় গার্ড অফ অনার। শুক্রবার 10 মে 2:30টার দিকে তৃতীয় জানাজা শেষে শহরের শেওতা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।